আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বৃত্ত অধ্যায়ের একটা উপপাদ্যের প্রমাণ দেখব। তোমাদের বৃত্ত অধ্যায়ে এই উপপাদ্যটা একদম শুরুর দিকেই আছে। তো চলো আজকে আমরা এটার প্রমাণটা দেখে নিই। তো আমার এখানে প্রশ্নে বলা হয়েছে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব। আচ্ছা, তো তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে যখন তুমি একটা উপপাদ্য সলভ করতে যাবা বা এটা প্রমাণ লিখতে যাবা, তোমাদের প্রথম কাজ হবে ওই উপপাদ্যের একটা সুন্দর চিত্র এঁকে নেওয়া। ওই উপপাদ্যের সুন্দর একটা চিত্র এঁকে নেওয়া। তো আমি এখানে উপপাদ্যের চিত্রটা এঁকে দেখাচ্ছি। বলছে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো যা। আচ্ছা, ধরো এটা হচ্ছে আমার একটা বৃত্তের কেন্দ্র, এটা আমার বৃত্তের কেন্দ্র, আমি নাম দিলাম ও। ঠিক আছে, বলছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো যা এর মধ্যবিন্দু। আচ্ছা দেখো, মনে করিও এটা আমার একটা যা, মনে করো এটা আমার একটা যা, এই জায়ের ধরো যে এটার নাম দিলাম এ, এখানে দিলাম বি, তাহলে এবি হচ্ছে আমার একটা কি ব্যাস ভিন্ন যা। বলছে ব্যাস ভিন্ন যা এর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ। আচ্ছা, তাহলে মনে করো যে এবি যা এর মধ্যবিন্দু মনে করো এম, এবি যা এর মধ্যবিন্দু আমার এম। আচ্ছা, তাহলে তুমি কি করো, এই যে ও আর এমটা এমনি যোগ করে দাও। ঠিক আছে, ও আর এমটা যোগ করে দাও। আচ্ছা, এবার দেখো, বলছে কোনো জায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব। মানে আমাকে দেখাইতে বলছে যে আমি যে এখানে ওএম রেখাংশটা পাইলাম, এই ওএম রেখাংশটা আমার কি এবির উপর লম্ব হবে। অর্থাৎ আমাকে এটা দেখাইতে বলছে যে ওএম লম্ব হবে কার উপরে, এবির উপরে। বুঝছো, এটা আমাকে প্রমাণ করতে বলছে। তো চলো আমি এটা প্রমাণটা দেখে নিই। তো উপপাদ্যের শুরুতে কি থাকে, বিশেষ নির্বাচন থাকে। তো আমরা প্রথমে বিশেষ নির্বাচনটা লিখব। দেখো, বিশেষ নির্বাচন, নির্বাচন। আচ্ছা, এটা হচ্ছে আমার বিশেষ নির্বাচন। আচ্ছা, বিশেষ নির্বাচনে কি লিখতে হবে? বিশেষ নির্বাচনে হচ্ছে তুমি এই উপপাদ্যের ভাষাটি তোমার নিজের মতো করে লিখবা। তো চলো আমি একটু লিখে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে আশা করি। যে দেখো, আমি এখানে একটা সি দিলাম, হ্যাঁ, বৃত্তের নাম দিলাম আমি কি এবিসি নাম দিলাম। তো দেখো যে মনে করি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট এ বিসি, মানে আমার বৃত্তটার নাম লিখছি এবিসি বৃত্তে, বৃত্তে দেখো তো এবি কি আমার একটা ব্যাস ভিন্ন যা, বৃত্তে এবি একটি ব্যাস, এবি একটি ব্যাস ভিন্ন যা, এবি একটি ব্যাস ভিন্ন যা। আচ্ছা, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এবি একটি ব্যাস ভিন্ন যা। ঠিক আছে, আবার দেখো এরপর যে এম কমা এম কি, এম হচ্ছে আমার কি এবি জায়ের মধ্যবিন্দু, তাহলে এম এবি এম। আচ্ছা, এম এবি যা এর মধ্যবিন্দু, এম এবি যা এর মধ্যবিন্দু। আচ্ছা, এরপর আমরা কি করছি দেখো তো, আমরা কি ও আর এম যোগ করছিলাম, তাহলে কি দেখো যে ও কমা এম যোগ করি, ও কমা এম যোগ করি। আচ্ছা, দেখো তো আমি কিন্তু এই উপপাদ্যের আমার যে প্রশ্নটা আছে সেটা অনুযায়ী জাস্ট আমি এটা লিখছি, কোনো কিছু মুখস্থ করার না, কিন্তু এখানে জাস্ট আমি নিজের মতো করে নিজের ভাষায় এই জিনিসটাকে এক্সপ্লেইন করছি। আচ্ছা, ও কমা এম যোগ করি, তাহলে আমাকে দেখো তো কি প্রমাণ করতে বলছে, আমাকে প্রমাণ করতে বলছে যে ওই যে সংযোজকের যে রেখাংশটা মানে ও এম যে রেখাংশটা এটা এ বির উপর লম্ব হবে। তাহলে আমাকে কি লিখছে দেখো তো, প্রমাণ করতে, প্রমাণ করতে হবে যে কি করতে হবে, প্রমাণ করতে হবে যে ওএম লম্ব এবি, মানে ওএম রেখাংশটা কি আমার এবির উপর লম্ব, এটা আমার প্রমাণ করতে হবে। আচ্ছা, বিশেষ নির্বাচনটা কি আমি নিজের ভাষায় লিখলাম। আচ্ছা, এরপর হচ্ছে কি, এরপরে স্টেপ হচ্ছে আমার কি অঙ্কন, অঙ্কন।
প্রশ্ন হতে পারে যে আচ্ছা অঙ্কনে কি লিখবো, অঙ্কনে কি লিখতে হয়, কেন লিখতে হয়। আচ্ছা, অঙ্কনে হচ্ছে তুমি তোমার উপপাদ্য প্রমাণের স্বার্থে, তুমি তোমার উপপাদ্যটা প্রমাণের স্বার্থে যদি এক্সট্রা কিছু এঁকে থাকো তাহলে সেটা হচ্ছে তুমি অঙ্কনে লিখবা। যেমন আমি এখানে এই যে ও আর এ এভাবে যোগ করলাম আর ও আর বি যোগ করলাম। কেন করলাম? আমি এটা প্রমাণের স্বার্থে যোগ করলাম। তো এটা আমি একটা এক্সট্রা জিনিস, সেটা আমি কোথায় লিখবো? এটা আমি অঙ্কনে লিখবো। তাহলে অঙ্কনে লিখো যে ও কমা এ এবং ও কমা বি যোগ করি, ও কমা বি যোগ করি। আচ্ছা, অঙ্কন গেল। এখন হচ্ছে কি, এখন আমার মেইন জিনিস সেটা হচ্ছে কি প্রমাণ। আচ্ছা, তাহলে আমি এখন কি লিখবো? প্রমাণ। প্রমাণ। আচ্ছা, প্রমাণটা কিভাবে করব দেখো তো। এই যে আমি যে ও এ আর ও বি তে যোগ করলাম, দেখো এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে না? এই যে একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ এবং এ একটা ত্রিভুজ, মানে ও এ বি সরি ও এ এম এবং ও বি এম, আমার দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। তো আমি এভাবে লিখতে পারি, দেখো তো। ধরো যে ধাপ ধাপ এক, মনে করো, হ্যাঁ আমি দুটো ধাপ এটা দেখাচ্ছি। তো ধাপ এক নাম, ধাপ একে আমি কি লিখবো দেখো তো। এই যে ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম, দুটো ত্রিভুজ আছে। দেখো যে ত্রিভুজ ও এ এম সরি ও এ এম এবং ত্রিভুজ ও বি এম এ, দেখো তো এই দুটো ত্রিভুজ আমার কি কি আছে দেখো তো। দুটো ত্রিভুজ কি, দেখো আমার উদ্দেশ্যটাকে আমি একটু বলি। প্রমাণটা শুরু আগে উদ্দেশ্যটা বললে তাহলে তুমি প্রমাণটা সহজে বুঝতে পারবা। দেখো তো আমার এখানে দুটো ত্রিভুজ আছে। আমি যদি কোনোভাবে দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারি তাহলে দেখো আমি কি বলতে পারি, আমার এই ও এম এ এবং ও এম বি, মানে এই দুটা কোণ কি পরস্পর সমান হবে। তারপরে আমি বলতে পারি যদি সর্বসম প্রমাণ করতে পারি তখন আমি দেখাতে পারবো যে দুইটা কোণ আমার সমান। আচ্ছা, সমান দেখাইলাম। এরপর কি করতে হবে দেখো তো, এই যে এই দুইটা কোণ একটা রেখার উপর অবস্থিত, তাহলে কি এই দুইটা কোণের যোগফল কি এক সরল কোণ হবে বা 180 ডিগ্রি হবে। আবার যেহেতু দুইটা কোণ কি পরস্পর সমান দেখেছি আগের স্টেপে ওই সর্বসমের মাধ্যমে, তো কি দুইটা কোণ সমান এবং দুইটা কোণের যোগফল কি 180 ডিগ্রি, তাহলে একটা কোণ কত হবে 90 ডিগ্রি বা এক সমকোণ হবে না? এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। চলো আমরা প্রমাণ করি। তাহলে আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমরা এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। তাহলে দেখো তো ত্রিভুজ ও এ এম, ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম এ কি লেখা যায়? ও এ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? ও বি লেখা যায়। কিভাবে লেখা যায় দেখো তো। ও এ আর ও বি কি একই বৃত্তের ব্যাসার্ধ। সাইড নোট দিতে হবে, কিন্তু সাইড নোট না দিলে নাম্বার কমায় দিবে। একই বৃত্তের ব্যাসার্ধ, আর একই বৃত্তের ব্যাসার্ধ কি সবগুলো সমান, তাই তো জানি তো। আচ্ছা, এরপর কি লেখা যায় দেখো তো। এই ও এমটা কি দুইটা ত্রিভুজের একটা কমন বাহু, তাহলে কি লিখতে পারি আমি? ও এম সমান ও এম, এটা কি আমার সাধারণ বাহু, এটা হচ্ছে কি আমার সাধারণ বাহু। এরপর দেখো তো আমি কি লিখতে পারি দেখো, আমি কি এ এম আর বি এম সমান লিখতে পারি না? কারণ কি এম কি ছিল আমার, এম কি আমার এ বি এর মধ্যবিন্দু ছিল না, তাহলে কি এ এম আর বি এম কি সমান হবে না? তাহলে আমি লিখি যে এ এম ইজ ইকুয়াল টু কি বি এম। সাইড নোট দিয়ে কি দিবা যে এম কি ছিল আমার এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু। ওকে, একটু তো পারছো সবাই। তাহলে আমি কি লিখতে পারি দেখো তো, যেহেতু আমার কি তিনটা বাহু কি এই দুটো ত্রিভুজের কি তিনটা বাহুই পরস্পর সমান, ঠিক আছে? তাহলে কি এই ত্রিভুজ ও এ এম আর ত্রিভুজ ও বি এম পরস্পর কি সর্বসম হবে। তো সুতরাং আমি লিখি যে ত্রিভুজ ও এ এম সর্বসম, এই যে সর্বসম সাইনটা দিলাম, সর্বসম কি হবে ত্রিভুজ ও বি এম। ওকে, আমি সর্বসম প্রমাণ করলাম, ঠিক আছে? আমি সর্বসম প্রমাণ করলাম। আমি এটা একটু মার্ক করে দিই, নয়তো অনেকে খেয়াল করবে না। দেখো এটা আমি সর্বসমাজে প্রমাণ করলাম, ঠিক আছে? এখন তুমি বলতে পারো যে কিভাবে সর্বসম প্রমাণ করলেন? কোন উপপাদ্যের সাহায্যে? পাশে লিখতে হবে না? হ্যাঁ,
আমি কি করলাম, আমি সর্বপ্রথম প্রমাণ করলাম কিসের সাহায্যে, বাহু 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 উপপাদ্য দ্বারা। আমরা কি জানি, যদি কোনো দুইটা ত্রিভুজের তিনটা বাহু যদি পরস্পর সমান হয় তখন তারা কি সর্বসম হয় না। তো আমি ওই নিয়মটা খাটায় সর্বসম প্রমাণ করছি। তাহলে লিখে দিলাম এখানে বাহু 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 উপপাদ্য। ওকে, ঠিক আছে। সর্বসমতা অনেকভাবে প্রমাণ করা যায়, তো আমরা হচ্ছে বাহু 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 উপপাদ্য দ্বারা প্রমাণ করছি। দেখো তো, যেহেতু কি দুটো দিবস পরস্পর সর্বসম, তাহলে কি এদের প্রত্যেকটা কোণ কি পরস্পর সমান হবে না? বাট আমার তো সবগুলো কোণ দরকার নেই, আমার কি দরকার, আমার এই দুইটা কোণ নিয়ে কাজ। তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে, দেখো তো, সুতরাং কোণ ও এম এ আর কোণ ও এম বি ও এম বি পরস্পর কি সমান হবে, তাই তো, পরস্পর সমান হবে। আচ্ছা, তাহলে এখন আমি কি করলাম, দুইটা কোণ পরস্পর সমান দেখাইলাম। এখন দেখো তো, এই যে দুইটা কোণ লিখলাম, এই যে ও এম এ এবং ও এম বি, এই দুইটা কোণ, এই দুইটা কোণ কি আমার রৈখিক যুগল কোণ। আচ্ছা, রৈখিক যুগল কোণ মানে অনেকে নাও বুঝতে পারো, রৈখিক যুগল কি, দেখো তো, এই যে এ বি, হ্যাঁ এ বি রেখার উপর কি আমার ও এম একটা লম্ব, ঠিক আছে। আচ্ছা, লম্বটা আমরা প্রমাণ করি না, মনে করো এই যে এ বি কি আমার একটা রেখা, তাই না। এই রেখাটার উপর কি যে ও এম এ এবং ও এম বি, এই দুইটা কোণ কি অবস্থিত না। তো যখন আমার দুইটা কোণ একই রেখার উপর অবস্থিত হবে, তখন কি দুইটা কোণের যোগফল কি হবে, 180 কোণ হবে বা 180 ডিগ্রি হবে। তাদেরকে আমরা কি বলবো, রৈখিক যুগল কোণ। মানে কি, একই রেখার উপর অবস্থিত দুইটা কোণ, ঠিক আছে, এটাই হচ্ছে কি আমার রৈখিক যুগল কোণ। এখন ও দেখো তো, ও এম এ আর ও এম বি কি, এরা কি পরস্পর রৈখিক যুগল কোণ না? ঠিক আছে, তাহলে কি, যেহেতু পরস্পর রৈখিক যুগল কোণ, ওদের যোগফলটা কি হবে, 180 ডিগ্রি হবে। তাহলে আমি কি লিখতে পারি, এখানে লিখি ধাপ 2, ধাপ 2, যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ, যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ, তাহলে আমি কি লিখতে পারি, যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ, তাহলে আমি এখানে লিখতে পারি হচ্ছে যে, দেখো তো, ও এম এ আর কোণ ও এম বি, মানে তার একই রেখার উপর অবস্থিত, তাহলে এই দুইটা কোণের যোগফল কত হবে আমার, 180 ডিগ্রি হবে, তাই না। এটা তো সবাই জানি, এটা তো আমরা সবাই জানি। আমি দেখো তো, আমি এখানে দেখো তো, ও এম এ আর ও এম বি, এরা কি পরস্পর সমান, এরা কি পরস্পর সমান, এটা তো আমি দেখাইছি এখন। তাহলে আমি একটা এই ও এম বির জায়গায় কি আমি ও এম এ লিখতে পারি না, তাহলে কি লিখতে পারি, দেখো তো, এভাবে লিখতে পারি না, 2 অ্যাঙ্গেল ও এম এ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি লিখতে পারি না। বা এখান থেকে আমি চাইলে কি লিখতে পারি, ও এম এ ইজ ইকুয়াল টু কি 90 ডিগ্রি, বা এটাই কি আমার এক সমকোণ। দ্যাট মিন্স আমার এটা এক সমকোণ প্রমাণ হইলো, মানে এটা কি 90 ডিগ্রি, তাই তো। যদি এটা 90 ডিগ্রি হয়, তাহলে কি এই যে ও এম বি এটাও 90 ডিগ্রি হবে। তাহলে কি লিখতে পারো, সুতরাং সুতরাং এই যে শেষ, সুতরাং ও এম লম্ব এ বি, এই যে ছোট করে লিখে দিবা কি, প্রমাণিত, যে ছোট করে লিখে দিবা কি, প্রমাণিত। আচ্ছা, তো আশা করি সবাই প্রমাণটা বুঝতে পারছো। আমি একটু রিক্যাপ করতেছি। তো প্রথমত হচ্ছে যে কি, তুমি বিশেষ নির্বাচন লিখবা। কি করছি আমি, এখানে আমার এবিসি একটা বৃত্ত, যার কেন্দ্র হচ্ছে ও, এবং এবি কি একটা ব্যাসভিন্ন যা, আর ব্যাসভিন্ন জায়ের এমটা কি, এম হচ্ছে তার মধ্যবিন্দু। এরপর কি করছি আমি, ও আর এমটা যোগ করছি। আচ্ছা, এটা হচ্ছে কি আমার বিশেষ নির্বাচন ছিল। আমার প্রমাণ করতে হবে যে ও এমটা এবি এর উপর লম্ব হবে, মানে এই কোণটা 90 হইতে হবে, এই কোণটাও 90 হইতে হবে। আচ্ছা, এরপর কি করছি, এরপর আমি আমার প্রমাণের সুবিধার্থে ও আর এ আর ও আর বি যোগ করছি, যেটা কিনা আমি অঙ্কনে লিখছি। আচ্ছা, এটুক তো বুঝছো, ওকে। এরপর প্রমাণে আমি কি করছি, দেখো তো, এই যে আমার এখানে দুইটা ত্রিভুজ আছে, ও এম এ এবং ও এম বি, দুটো ত্রিভুজ আছে। এই দুটো ত্রিভুজ আমি কি করছি, দেখো তো, এই বাহুটা মানে ও এ আর ও বি কি পরস্পর সমান, কারণ কি এরা পরস্পর কি বৃত্তের ব্যাসার্ধ, এবং বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয়। এবার দেখো তো, ও এমটা হচ্ছে কি আমার সাধারণ বাহু, আর এ এম আর বি এম কি পরস্পর সমান হবে, কারণ কি এমটা হচ্ছে আমার এ বি এর মধ্যবিন্দু। আচ্ছা,
যেহেতু এই দুটো ত্রিভুজে পরস্পর তিনটা বাহু সমান, তাহলে এরা কি হবে? পরস্পর সর্বসম হবে, তাই না? বাহু 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 উপপাদ্য দ্বারা এটা আমরা বুঝতে পারি। আচ্ছা, যেহেতু দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম হয়েছে, তাহলে আমি বলতে পারি না যে ও এম এ অ্যাঙ্গেলটা ও এম বি অ্যাঙ্গেলের সমান হবে, এই যে এই লাইনটা, এটা কি আমি বলতে পারি না? হ্যাঁ, বলতে পারি। এখন দেখো তো, এই দুইটা কোণই ও এম এ এবং ও এম বি দুইটা কোণই কি আমার রৈখিক যুগল কোণ, মানে কি আমার একই একটা রেখার উপর অবস্থিত দুইটা কোণ, এবং একই রেখার উপর অবস্থিত দুইটা কোণ, যেহেতু এই দুইটা কোণের যোগফল কি হবে? 180 ডিগ্রি হবে বা এক সরল কোণ হবে, যেটা কিনা আমি এখানে লিখছি। যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ, তাহলে ও এম এ, যে ও এম এ এবং ও এম বি এই দুইটা কোণের যোগফল কি হবে? আমার 180 ডিগ্রি হবে। এরপর দেখো তো, আমি কি ও এম বি এর জায়গায় কি ও এম এ লিখতে পারি না? কারণ কি আমি এখানে এটা সমান প্রমাণ করে আসছি। এই যে এটা একটু মার্ক করে দিই, এই যে এই জিনিসটা, এটাকে আমি প্রমাণ করে আসছি না? ঠিক আছে, তাহলে আমি এই ও এম বি এর জায়গায় কি লিখলাম? ও এম এ লিখে দিলাম। তো 2 ও এম এ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি আসছে, তাহলে কি লিখতে পারি? ও এম এ ইজ ইকুয়াল টু কি 90 ডিগ্রি, বা এটা কি এক সমকোণ। তাহলে কি আমি বলতে পারি না যে ও এম রেখাটা কি এ বি এর উপর লম্ব, এবং কি এই যে ও এম এ এবং ও এম বি ইজ ইকুয়াল টু কি 90 ডিগ্রি। তো আশা করি সবাই এটা বুঝতে পারছো। তাও যদি কারোর কোনো সমস্যা থাকে সেটা তোমরা কমেন্টে বা আমাদের ফেসবুক গ্রুপে জানাতে পারো। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।